কোটা সংস্কারের দাবি থেকে এক দফা। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে ২৪-এর ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। গেল এক বছরে দেশের রাজনীতি ও সরকার ও মানুষের আকাঙ্ক্ষা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল টিআইবি। সোমবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ, কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী এক বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু ইতিবাচক অগ্রগতি। তবে ঢালাও মামলা, আদালতে আসামির উপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে টিআইবি। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই অপরাধের বিচার প্রক্রিয়ায়, যেমন গ্রেপ্তারকৃতরা আদালতে আক্রমণের শিকার হয়েছেন, আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতিতেই লাঞ্ছিত হয়েছেন কয়েকজন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ করা হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীর ওপরেও হামলা করা হয়েছে। গত এক বছরে ৪৭১টি রাজনৈতিক সহিংসতায় ১২১ জন নিহত হয়েছেন। মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্যের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে মনে করে টিআইবির নির্বাহী পরিচালক। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক ৫ আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও। টিআইবি বলছে, বিশাল সম্ভাবনার বিজয়ের পর অনেকের পশ্চাৎপদতা স্থবির করেছে সরকারের গতি, যা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হলেও প্রকৃত কূটনৈতিক সাফল্য অর্জন নিয়ে প্রশ্ন আছে। তথ্য প্রকাশে গোপনীয়তার প্রবণতাও ছিল বলে মনে করে টিআইবি। যে জাতীয় ঐক্যমত্য যেটা ঘটিত হচ্ছে, যে সনদটা প্রণীত হচ্ছে, সেই সনদটা পুরো জাতির সনদ। আমাদের প্রত্যেকটা নাগরিকের হাতে একটা বিরাট হাতিয়ার হবে যে এই সনদটি আপনি স্বাক্ষর করেছেন, আপনি কেন বাস্তবায়ন করবেন না। এই সৎ সাহস নিয়ে, এই অঙ্গীকার নিয়ে প্রতিটি মানুষ যদি আমরা যেটি দৃষ্টান্ত এই দেশের মানুষ দেখিয়েছে জুলাই আগস্টে, যে তারা রুখে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এই রুখে দাঁড়াতে যে ৫৪ বছর লেগেছিল, নেক্সট টাইম যেটা শুধু হয় যে একই অবস্থার সৃষ্টি হলে ৫৪ দিনও হয়তো লাগবে না। এক বছরে দারিদ্রতা বেড়েছে, কর্মসংস্থান বাড়েনি, বিনিয়োগে স্থবিরতা। অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে একটি সুবর্ণ সুযোগ হলেও দুদকের কার্যক্রম এখনো প্রভাবমুক্ত নয় বলে মনে করে প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে কিন্তু একই প্রবণতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।